সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি একটু ভালো করে দেখুন। এই যে গাড়ির ভিতরে একজন নারীর সাথে জোর জবরদস্তি করছে, ইনি আসলে কোনো সাধারণ মানুষ নয়। ইনি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বর্তমান বাংলাদেশে বেশ ভাইরাল। যদিও তিনি নিজেকে প্রভু বলে দাবি করেন, কিন্তু তার কাজ সব শয়তানের মতো। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের পুলিশের হাতে এবং এরপর টানা 38 দিনের দীর্ঘ রিমান্ডে তিনি সব কুকর্মের কথা স্বীকার করছেন এবং তার যথাযথ প্রমাণও পাওয়া যাচ্ছে বাইরে। সম্প্রতি ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের আওয়ামী লীগের পাচারটার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি রক্ত গরম করার মতো বক্তব্য দিচ্ছিলেন এবং বলছিলেন আওয়ামী লীগ সরকারকে অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও আনতে হবে, আর না হলে হতে পারে বড় রকমের সমস্যা। ইসকনরা চায় স্বৈরাচারী শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসুক এবং দেশে গদিতে বসুক। তবে স্বৈরাচারী শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশের চেয়ারে এসে বসতে পারবে কখনো, এটা আসলে দেখার বিষয় বা সময়ের অপেক্ষা। তার রক্ত গরম করা বক্তব্য শুনে অনেকেই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং বলতে থাকে তিনি হঠাৎ করে এভাবে বক্তব্য দিচ্ছেন কিভাবে, তিনি এতদিন কোথায় ছিলেন। এরপর চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক জলখোলা হতে থাকে এবং সকলেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, আর এখানেই বাধে সকল বিপত্তি। ইসকনের প্রভু খ্যাত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কখনোই ভালো মানুষ ছিলেন না। তাকে কিছু বছর আগে ইসকনরাই বহিষ্কার করে তাদের সদস্য সংখ্যা থেকে, এবং তার অন্যতম কারণ ছিল চিন্ময় কৃষ্ণ দাসের চরিত্র। তিনি ছোট ছোট শিশুদের শিক্ষাদানের নামে ধর্ষণ করতেন। তারা যখন ইসকনরা জানতে পারে, তখন তারা তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত ছাড়াই ইসকন প্রভু খ্যাত চিন্ময় কৃষ্ণ দাসের সদস্যপদ বাতিল করেন। কিন্তু আমাদের বন্ধু খ্যাত পার্শ্ববর্তী দেশ ভারত কখনোই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর আটক বা গ্রেপ্তার। চিন্ময় কৃষ্ণ দাসের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশে হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া এবং দেশটাকে উত্তাল করে তোলা, কিন্তু এতে তিনি অক্ষম হয়েছেন, কারণ তিনি বুঝতেই পারেননি বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই বেশ মিলেমিশে থাকে এবং একে অপরের বিপদে অবশ্যই এগিয়ে যায়। আর এর প্রমাণ আমরা এর আগে বহুবার পেয়েছি। তাই কেউ যদি কখনো বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমদের ভিতরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, তাহলে তাকে কখনোই ছেড়ে কথা বলা হবে না। তাই অনেকেই দাবি করছেন ইসকনের প্রভু খ্যাত চিন্ময় কৃষ্ণ দাস যেই অপরাধ করেছে, এর ফলস্বরূপ তাকে ভোগ করতে হবে কঠিন থেকে কঠিনতম শাস্তি, যা অবশ্যই ইতিহাসে নজির হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, ইসকনের প্রভু খ্যাত চিন্ময় কৃষ্ণ দাসের সকল কুকর্মের ভিডিও নিয়ে আমি একটি ডিটেইলিং ভিডিও বানাবো। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটি মতামত খুবই গুরুত্বপূর্ণ দেশটাকে সংশোধন করার জন্য, তাই অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।